হ্যালো টিনা। হাই হ্যালো এভরিওয়ান, সবাই একটু ঝটপট জয়েন করো, আজকে লাইভ শুরু হতে যাবে। অ্যাকচুয়ালি লাইভ না করলেও হতো, বিকজ আমার মনে হয় জন্মাষ্টমীর নতুন করে রিমেডিস দেওয়ার থেকে পুরনো রিমেডিস যদি করা যায় সেটা সব থেকে বেশি ভালো। বিকজ আমার যদি কোনো রিভিউ সব থেকে বেশি এসে থাকে সেটা জন্মাষ্টমী আর নবরাত্রির আসে। তো জন্মাষ্টমীর প্রচুর রিমেডিস লাস্ট দেওয়া হয়েছে, ইভেন ইউটিউবেও আপলোড করা হয়েছে সেগুলো। তো সেগুলো তো করতেই হবে, তাছাড়াও কবে কখন কি পালন করব অ্যান্ড অল, তো সেগুলো নিয়েও আজকে একটু কথা বলবো। আজকে তুমি আড়ালে, হ্যাঁ অডিও লাইভ, এটা ক্লিয়ারলি অডিবল কিনা খালি একটু আমায় জানিও। হ্যালো 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 সবাইকে হাই হ্যালো, অল ক্লিয়ার, ঠিক আছে চল। সো লাইভটা শুরু হচ্ছে। এবারে কয়েকটা কথা বলি লাইভটা শুরুতেই। আমাদের অ্যাস্ট্রো প্রিয়াঙ্কা গ্রুপ রয়েছে, সরি গ্রুপ বলছি, ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে বেশ কিছু অলরেডি ভিডিওস দেওয়া রয়েছে আজ থেকে 2 বছর, কোনোটা 3 বছর আগে। তো সেই ভিডিওসে যে রিমেডিসগুলো বলা হয়েছে অবশ্যই সেই রিমেডিসগুলো করতে হবে, কারণ এই রিমেডিসগুলো ম্যাজিকের মতো ওয়ার্ক করেছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম, এবং এগুলো ট্রায়েড অ্যান্ড টেস্টেড রিমেডিস বলা যেতে পারে, প্রচণ্ড ভালো ইম্প্যাক্ট দিয়েছে। তাহলে আজকে কি নিয়ে কথা বলবো? আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জন্মাষ্টমী প্লাস একটা অদ্ভুত জিনিস, যেটা হচ্ছে জন্মাষ্টমী পড়েছে 26 তারিখ। সো সেই দিনও কিন্তু 888 হচ্ছে, 888 হচ্ছে 26 তারিখ অগস্ট হচ্ছে 8 তারিখ, আবার 2024 টোটাল করলেও 8 আসে। তো 888 হচ্ছে সেই দিনটায় একটা অদ্ভুত সুন্দর যোগ তৈরি হচ্ছে। সো আমরা 888 এবং তার সাথে সাথে জন্মাষ্টমী দুটোকে মিলিয়ে আমরা রিমেডি শেয়ার করব। ফার্স্ট অফ অল আমাদের আবারও বলছি, জন্মাষ্টমীতে হারমোনি, কনসিভ, রিলেশনশিপ এবং ময়ূরপঙ্খ এই 4টে রিমেডিস দেওয়া রয়েছে আমাদের অ্যাস্ট্রো প্রিয়াঙ্কা ইউটিউব চ্যানেলে, একবার চেক করে নিও। সেটা বাদে, এবং সেই রিমেডিসগুলো কিন্তু 26 তারিখ করবে, হ্যাঁ 26 তারিখ সেই রিমেডিসগুলো করতে হবে। এবারে আসি জন্মাষ্টমী আমরা কবে পালন করব, কি কি জিনিস মাথায় রাখবো আগে সেগুলো বলে নিই, ঠিক আছে? সো জন্মাষ্টমী হচ্ছে এবছর পড়বে, আর মানে পড়ছে আমাদের, আমরা যে মতটা পালন করে চলি সেই হিসেবে আমরা মানব হচ্ছে 26 তারিখ, ঠিক আছে? 26শে অগস্ট মানে সোমবার দিনটা আমরা মানব। কিন্তু যারা বৈষ্ণব মত মেনে চলে, ঠিক আছে, মানে কালকে আগামীকাল আমরা মানব, কিন্তু যারা বৈষ্ণব মত মেনে চলে তারা 27 তারিখে করবে, ঠিক আছে, 27 অগস্টে করবে। কিন্তু আমরা যারা বৈষ্ণব মত মানি না, আমরা যারা নর্মালি পালন করে থাকি, তারা কিন্তু 26 অগস্ট করব। তো আমার বাড়িতেও কালকেই পুজো হবে, আশা করি তোমার বাড়িতেও বা তোমাদের বাড়িতেও 26 তারিখেই হবে। পুজোর সব থেকে বেস্ট টাইম হচ্ছে রাত্রি 8:30 থেকে রাত্রি 2টো, এই টাইমটা এবছর সব থেকে ভালো যোগ তৈরি হচ্ছে, বিশেষ কিছু প্ল্যানেটারি পজিশনস খুব স্ট্রং তৈরি হচ্ছে। সো এই টাইমের মধ্যে পুজো করা যেতে পারে। বিশেষ করে রাত্রি 12টা, এই টাইমটাকে তো খুবই ভালো মানা হয়, রাত্রি 12টায় যদি করা যায়। কিন্তু অনেকেই আছে যারা ডেলি ওয়ার্কিং, যাদের পক্ষে সম্ভব হয় না, বা বাড়িতে বাচ্চা আছে বা কোনো অসুস্থতা রয়েছে, তাদের জন্য আমার সাজেশন থাকবে যে রাত্রিবেলা 8:30টার পর করে নেওয়াটাই ওয়াইজ ডিসিশন হবে। বাট যদি সত্যি বলতে বলো, রাত্রি 12টার পরটাকে বেস্ট মানা হয়। নিয়ম কি রয়েছে? নিয়ম তো বলা হয় যে কোনো খাবার না খেয়েই পুজো করার কথা, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস আমি বলি যে আমার যত রিমেডিস আছে এখনও যেগুলো শেয়ার করব,
সেগুলো কিন্তু তোমরা যদি পুজো নাও করো তাও করতে পারবে। মানে কীরকম ব্যাপারটা, অনেক সময় কি হয়, অনেক বাড়িতে হয়তো বাচ্চা রয়েছে, সে বাচ্চা ব্রেস্ট ফিডিং বা মাকে অফিস যেতে হচ্ছে, বা তোমার অসুস্থতার জন্য পুজো করতে পারছো না, তো তখন তোমার মনে হবে আমি তো পুজো করলাম না, খেয়ে দিয়ে নিলাম, তাহলে কি আমি রিমেডিস করতে পারবো? ডেফিনেটলি করতে পারবে। দুটো আলাদা জিনিস, রিমেডিস ডেফিনেটলি করা যাবে। পুজোটার ক্ষেত্রটা আগে বলে নিই, তারপর বাকিগুলোতে আসছি রিমেডিয়াল পার্টে। সো কালকে রাত্রিবেলায় পুজো করা যাবে, অ্যান্ড সারাদিন না খেয়ে থাকতে পারলেই ভালো হয়। যদি সম্ভব না হয় জল, তারপরে হচ্ছে ডাবের জল, গ্লুকোজ ওয়াটার, নুন চিনি শরবত, চিনি দেয়া চা বা চিনি দেয়া কফি, মানে সুগার ইনটেক করলে একটু ভালো হয় আর কি, যারা পারে না তাদের জন্য বলছি। তোমরা এগুলো করতে পারো, এগুলোও খেয়ে থাকতে পারো। তারপর রাত্রিবেলায় তোমরা ভগবানকে দেওয়া মানে যে ভোগটা রয়েছে সেই ভোগটা গ্রহণ করবে। আর অনেকেই আছে যে পারে, তাদের পক্ষে সম্ভব, তো সেক্ষেত্রে আমরা বলি যে কোনো খাবার মানে কোনো ভোগ যাতে গ্রহণ না করে পরের দিন একদম ভোগ গ্রহণ করা হয় সেটা বলি। কিন্তু ইট ডিপেন্ডস, আমি আবারও বলছি ইট ডিপেন্ডস। আমার কাছে মেন জিনিস হচ্ছে ভক্তিতেই মেন জিনিস, ভক্তিটাই মেন। এরকম যেন না হয় যে পুজো করতে গিয়ে বা কোনো কিছু নিয়ম পালন করতে গিয়ে অসুস্থ হয়ে গিয়ে একটা বড় সড়ো বিপদ হয়ে গেল, তো সেইটা আমার মনে হয় যে দিস ইজ ভেরি রং থিং। তো আমার মনে হয় যে ব্যালেন্স করে চলা উচিত। আমি পার্সোনালি সাজেস্ট করব যে একটু কফি, জল, চা এগুলো খেয়েও, যদি একান্ত না পারো, যদি মনে হয় একদম কিছু পারছি না, একটু ফুডও ইনটেক করতে হবে, ফ্রুটস খেতে পারো, ঠিক আছে। বাট এটা ডিপেন্ড করে, মানে সবার ফিজিক্যাল স্ট্রেংথ সমান না, সবাই পারবে সেরকম না। যদি পারা যায় তাহলে খুবই ভালো, কারণ এই বছর সোমবারে পড়ছে, আর আমাদের পদ্ম পুরাণ অনুযায়ী বলা হয় যে জন্মাষ্টমী যদি সোমবারে পড়ে তার মাহাত্ম্য নাকি 10 গুণ বেড়ে যায়। এবং কোনো মানুষ যদি সোমবারের জন্মাষ্টমী করতে পারে, ঠিক আছে, মানে সোমবার দিন জন্মাষ্টমীটা পুরো না খেয়ে যেরকম প্রপার নিয়ম থাকে সেই নিয়ম অনুযায়ী যদি সোমবার দিন জন্মাষ্টমীটা করতে পারে, তাহলে বলা হয় যে তার অ্যাকচুয়ালি পাপের অনেকাংশ যেটা আছে সেটা চলে যায়, ঠিক আছে। পাপ যে থাকে সেই পাপ ক্ষয়টা ভীষণ রকম হয়। তো এটা যদি সম্ভব হয়, ফিজিক্যাল স্ট্রেংথ থাকে, তাহলে আমি বলবো সারাদিন না খেয়ে পরের দিন, মানে সব সন্ধ্যাবেলায় পুজো টুজো হয়ে গেলে বা রাত্রে পুজো হয়ে গেলে একটুখানি প্রসাদ খেয়ে পরের দিন একদম যদি অন্ন খাওয়া যায় সেটা সব থেকে বেস্ট বলা হয়, ঠিক আছে। বাট ওই আগেন রিপিট করলাম যে আপ টু ইউ, তোমার বডি তোমার, কারণ একটা সময় যখন এই উপোসের ব্যাপারটা ছিল, সারাদিন না খেয়ের ব্যাপারটা ছিল, তখন না এত মানুষকে বাইরে বেরোতে হতো না, এত হেক্টিক শিডিউল ছিল না, এত মানুষের কাজের প্রেশার ছিল না। বাট এখনকার দিনে অনেক কিছু আছে। আগেকার মানুষের হেলথও অনেক কম্পারেটিভলি বেটার থাকতো, বিকজ স্ট্রেস কম ছিল, বিকজ রেস্ট অনেক বেশি পেতো। বাট আনফর্চুনেটলি এখন মানুষ খুব কম ঘন্টা ঘুমায়, রেস্ট কম, স্ট্রেস বেশি, ফিজিক্যাল সেই স্ট্রেংথটাও নেই। তো তোমাকে বুঝতে হবে তোমার শরীর কেমন আছে, তার উপর ডিসাইড করে মানে পুজোর ব্যাপারটাকে দেখবে। এবারে আসি রিচুয়ালসের ব্যাপারে। আমার অলরেডি, আবারও আমি রিপিট করছি, আমার প্রিয়াঙ্কা চক্রবর্তী যে আমার ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলে অলরেডি 4টে ভিডিও দেওয়া রয়েছে। একটা হারমোনির দেওয়া রয়েছে, একটা প্রেগনেন্সির দেওয়া রয়েছে। আই উইল সাজেস্ট প্রেগনেন্সিটা 100%। আমি বলছি যারা কোনো রিমেডি কোনো দিন করনি, মনে হয় ডাউটস রয়েছে যে আদৌ হবে কি হবে না, স্টিল ডু ইট। মানে এই প্রেগনেন্সির রিমেডিটা আমার সব থেকে বেস্ট রিভিউ দেওয়া প্রেগনেন্সির রিমেডি। সো আমার মনে হয় যে করতে চাইলে এটা করতে পারো, মানে করা উচিত, আমার সাজেশন হবে। রিলেশনশিপের দেওয়া আছে আর ময়ূরপঙ্খের দেওয়া আছে। এবারে বাকি রিমেডিজ আজকে আমি কিছু শেয়ার করব, সেই রিমেডিসগুলো করো। এবং তার সাথে সাথে এই দিন 888 হচ্ছে, 888কে মার্জ করেও আমরা একটা রিমেডি করব। ফার্স্টে রিমেডিসগুলো বলে নিই। ফার্স্ট রিমেডি যেটা, সেটা হচ্ছে নিজের মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার ক্রিয়েট করার জন্য, নিজের অরা স্ট্রং করার জন্য, নিজেকে আরও বেশি ভালোবাসার জন্য, সেলফ লাভের জন্য, এবং তার সাথে সাথে মনের মধ্যে থাকা রাগ, দুঃখ, অভিমান, গ্রাজ, নেগেটিভ ইমোশনস যেগুলো থাকে, যেগুলো আমাদের হার্ট চক্রাকে ডিস্টার্ব করে, সেই সমস্ত নেগেটিভ ইমোশনসগুলোকে লেট গো করে দূরে সরানোর জন্য প্রথম রিমেডিটা। কি করতে হবে, আগামীকাল রাত্রি 12টার সময় তোমাকে বসতে হবে রাধাকৃষ্ণের কোনো পিকচারের কাছে, বা তুমি চাইলে গোপালের পিকচার বা মূর্তি যেটা আছে, মানে মোট কথা একটা এরকম ফটোর সামনে বসবে,
বসে একটা প্রদীপ জ্বালবে, প্রদীপের মধ্যে ঘিয়ের প্রদীপ হতে হবে, তার মধ্যে 3টে লবঙ্গ থাকবে এবং একটুখানি হলুদ থাকবে, ঠিক আছে? 3টে লবঙ্গ এবং একটুখানি হলুদ এই জিনিসটা দেবে, দিয়ে প্রদীপটাকে জ্বালবে। প্রদীপের সামনে না 3টে সুন্দর সুন্দর দেখে একদম ফ্রেশ ফ্রেশ রেড রোজ রেখে দেবে, ঠিক আছে, প্রদীপের সামনে। এবং সেখানে বসেই ওং ক্লিং কৃষ্ণায় নম মন্ত্রের 15 থেকে 20 মিনিট জাপ করবে। মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখতে পারো বা মোবাইলে টাইমটা দেখে নিতে পারো, ঠিক আছে? হাতে গুনে করার দরকার নেই, 15 থেকে 20 মিনিট মতো পাঠ করতে হবে। পাঠ করা হয়ে যাওয়ার পরে ওই যে গোলাপ ফুলের পাপড়িটা রয়েছে ওটাকে ওইখানেই রেখে দিতে হবে, প্রদীপটাও জ্বলবে, যতটা জ্বলবে জ্বলবে। পরের দিন মানে মঙ্গলবার দিন স্নান টান করে ওই 3টে গোলাপকে তুলে নিতে হবে, তুলে নিয়ে ভালো করে তোমাকে ওটাকে পিষে নিতে হবে, পিষে ওর যে রসটা হয় সেই রসটা বার করতে হবে এবং চেষ্টা করতে হবে একটা পরিষ্কার ফ্রেশ কন্টেনারে, ইউজ করা কন্টেনার হলে হবে না, নতুন ফ্রেশ কন্টেনারে সেই রসটাকে রেখে দিতে এবং সেটাকে ফ্রিজে রাখবে। আমাদের অনেকের বাড়িতেই আমিষ ফ্রিজ হয়, মানে ব্যাপারটা এখন ফ্রিজের ব্যাপারটা আমিষ নিরামিষ মানে কীরকম হয়, অনেকের যেমন দুরকম থাকে, আমাদের যেমন দুটো আছে, একটাতে আমাদের সব বাড়ির খাবার দাবার রাখা হয়, একটাতে ঠাকুরের সমস্ত জিনিসপত্র রাখা হয়, ঠিক আছে? তাও যে ইন্টেনশনালি কেনা হয়েছিল সেরকম নয়, কলকাতার যখন আমি রেন্টেড ফ্ল্যাটে থাকতাম তখন কলকাতায় খাবার দাবার রাখার জন্য রাখা হয়েছিল, পরে সেটাকে আমরা ঠাকুরের ফ্রিজে কনভার্ট করে দিয়েছি। তো এরকম যদি ঠাকুরের ফ্রিজ থাকে, পরিষ্কার ফ্রিজ থাকে, তাহলে তার মধ্যে রাখতে পারো। আর যদি সেটা না থাকে কোনো কারণবশত, যে একটাই ফ্রিজ রয়েছে সেটার মধ্যেই সব জিনিসপত্র থাকে, তাহলে একটা জায়গা পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে সেটার মধ্যে রাখবে এবং রেগুলার বেসিসে নিজের কপালে তিলকটা লাগাবে, ঠিক আছে? ওই যতদিন থাকবে ওই রসটা মানে ওই এক্সট্র্যাক্টটা, ওইটা ততদিন এভরিডে রোজ সকালবেলা স্নান টান করে উঠে কপালে লাগাবে। ডু ইট, ভীষণ পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে, ঠিক আছে? পিরিয়ডে করা না করা কমপ্লিট তোমার ওন ডিসিশনস, এগুলো ওপরে আমি বলার কেউ নই, ঠিক আছে? তোমার যদি মনে হয় তুমি করবে তুমি করবে, তোমার যদি মনে হয় করবে না করবে না, কোনো রকম বাধা বিপত্তির ব্যাপার কিছু নেই। এবারে অনেকের একটুখানি স্টেরিওটিপিক্যাল থট প্রসেস থাকে যে না আমি করব না, তাহলে করবে না, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এখানে কিন্তু আলাদা করে কিছু নিয়ম নেই, ঠিক আছে? যে এই রিচুয়ালসটা করতে গেলে করা যাবে না। অনেকেই আছে যারা কোনো কিছুই করতে প্রেফার করে না, বিকজ তারা ফিল করে যে আমার জন্য এটা ঠিক না। তো ঠিক না যদি হয় সেটা ঠিক আছে, এবারে এখানেও ব্যাপার আছে অনেকগুলো, ঠিক আছে? মানে এই সাবজেক্টটাই এত বড় সাবজেক্ট, আমি এর মধ্যে খুব একটা চট করে ঢুকতে চাই না, ঠিক আছে? একটাই জিনিস বলবো যে আগেকার যুগ একরকম ছিল আর এখনকার যুগ একরকম। আগেকার যুগে লাইফস্টাইল, আগেকার যুগে মহিলাদের জীবনযাত্রা, আগেকার যুগের স্যানিটারি সিস্টেম কমপ্লিট ডিফারেন্ট ছিল, এখনকার কমপ্লিট ডিফারেন্ট। তো রিচুয়ালসে আমি বলতে পারি পার্টিকুলারলি যে কোনো প্রবলেম নেই, ইটস কমপ্লিটলি আপ টু ইউ যে তুমি করবে কি করবে না, ঠিক আছে? আচ্ছা, এই গেল ফার্স্ট রিমেডি যেটা প্রচণ্ড ভালো রেজাল্ট দেবে। সেকেন্ড হচ্ছে কেরিয়ার গ্রোথ, ওভারঅল প্রসপ্যারিটি, সেটার রিমেডি। তো কেরিয়ার গ্রোথ, ওভারঅল প্রসপ্যারিটি, এটার জন্য তোমাকে যেটা করতে হবে, কালকে বাড়িতে যে লাড্ডু গোপাল রয়েছে বা কৃষ্ণ রয়েছে, যেটাই থাক না কেন, ভগবান শ্রীকৃষ্ণের যে রূপটাই থাকুক না কেন, সেই রূপকে দুটো জিনিস গিফট করতে হবে। একটা হচ্ছে সাদা কাপড় বা সাদা পাট্টা বলে ওটাকে, গলায় যেটা পরানো হয় সেটা, আর একটা হচ্ছে হলুদ রঙের পাউডার যেটা পাওয়া যায় সেই পাউডারটাও দিতে পারো, অথবা কাঁচা হলুদের গুঁড়ো পাওয়া যায় কিনতে, ঠিক আছে? হলদি পাউডার বলে ওটাকে, তো সেটাও দিতে পারো, ঠিক আছে? এই দুটো জিনিস কালকে তোমাকে রাত্রিবেলা ঠাকুরের সামনে দিতে হবে, ঠাকুরকে অ্যাজ এ গিফট। এবারে দিয়ে রেখে দিলে, দেবে যখন, দিয়ে তোমার মনের মনস্কামনাটা জানাবে যে গোপাল, যাকে যে ফর্মটাকে তুমি পুজো করছো, লাড্ডু গোপালকে হলে গোপালকে বলবে, শ্রীকৃষ্ণকে হলে শ্রীকৃষ্ণকে বলবে যে আমার কেরিয়ার এবং আমার ওভারঅল কেরিয়ার, নট অনলি জব, বিজনেস, জব যারাই করছো না কেন, বলবে যে আমার ওভারঅল কেরিয়ারে সাকসেস, গ্রোথ, প্রসপ্যারিটি আসুক, আমি সেটা চাইছি এবং এটার জন্য আমি এই রিচুয়ালসটা করছি, আমার পাশে থেকেও, আমি জানি তুমি থাকবে না, ওইভাবেই রেখে দেবে। পরের দিন তোমাকে যেটা করতে হবে, ওই পাট্টাটাকে তুলে নিতে হবে এবং হলুদটাকেও তুলে নিতে হবে, হলদি গুঁড়ো যেটাকে বলছে ওটাকেও তুলে নিতে হবে। নাও কি করবে, ওই পাট্টাটা একটুখানি হলদি গুঁড়ো, নেক্সট দিনকে স্নান টান করে একটা ছোট্ট পাড়া বাটি নেবে, ঠিক আছে? বাটির মধ্যে জাস্ট একটুখানি মুন ওয়াটার বা গঙ্গা জল দেবে, তার মধ্যে হলদি গুঁড়োটা দেবে এবং সাদা কাপড়টাকে ভালো করে ডুবিয়ে দেবে, ঠিক আছে? ডুবিয়ে দেওয়ার পরে ওটা কিছুক্ষণ থাকবে, থাকার পর 15 মিনিট 20 মিনিট কালারটা দেখবে নিয়ে নেবে, ঠিক আছে? একটু হলদে হলদে কালার হয়ে যাবে, বা আধ ঘন্টাও রাখতে পারো। তারপরে ওটাকে তুলে শুকিয়ে নেবে, দেখবে কাপড়টা পুরো কালারটা পুরো চেঞ্জ হয়ে গিয়ে হলুদ হয়ে গেছে। ওই কাপড়টাকে তুমি
ঠাকুরের স্থানে বা তুমি ক্যাশ বক্সে যে কোনো একটা জায়গায় রাখবে এবং রেগুলার 40 ডেজ অবধি, মানে হচ্ছে আজকে হচ্ছে রবিবার, মঙ্গলবার থেকে শুরু করবে, মঙ্গল বুধ এইভাবে গুনতে গুনতে পুরো 40 দিন অবধি করবে, মানে 40 ডেজেও করতে হবে, ঠিক আছে? কি করবে, হাতে নেবে, হাতে নিয়ে মনে মনে বলবে থ্যাংক ইউ সো মাচ, আমি জানি এটা তোমার গিফট এবং আমার কেরিয়ারে প্রসপ্যারিটি এসে গেছে, ঠিক আছে? এই গিফটটা তুমি আমাকে দিয়েছো। এইভাবে টানা 40 ডেজ করবে। করার পরে ওটাকে তোমাকে যে কোনো অশ্বত্থ গাছ বা বট গাছ দুটোর মধ্যে যে কোনো একটাতে যেতে হবে, গিয়ে তার গোড়াতে ওটা কাপড়টাকে রেখে দিয়ে আসতে হবে আফটার 40 ডেজ অবধি। এই পজিটিভ অ্যাফার্মেশনটা দেবে যে আই নো তুমি আমাকে এই গিফটটা দিয়েছো, আমি তোমাকে দিয়েছিলাম, সেটাকে পজিটিভ করে, সেটাকে আমার মনস্কামনা পূর্ণ করে তুমি এই কাপড়টা আমার হাতে দিয়েছো। আমি জানি এভরিডে আমি এটাকে হাতে নিচ্ছি এবং এর পজিটিভ রেজাল্ট পাচ্ছি, আমি জানি পাবোই পাবো। এই পজিটিভ ইন্টেনশনটা রাখতে হবে এভরিডে এবং 40 দিন টানা করার পরে গাছের গোড়ায় গিয়ে পুঁতে দেবে। আর যে হলুদটা এক্সট্রা থাকছে সেই হলুদটাকে কি করবে, জল মানে ঢেলে নেবে, প্লাস্টিক কন্টেনার বা নর্মাল কন্টেনার, যে কন্টেনারটা নিচ্ছ সেই কন্টেনারটাকে বাইরে ফেলে দেবে, আর বাকিটা 40 দিন পরে গিয়ে একবারে গাছের গোড়ায় ঢেলে দিতে পারো বা প্রবাহিত জলে ভাসিয়ে দিতে পারো, ঠিক আছে? সো এইভাবে করবে, এটাতে প্রচণ্ড পজিটিভ রেজাল্ট পাবে। এই দুটো যদি বোঝা কমপ্লিট হয়ে যায় আমাকে জানাও, তাহলে আমি 888-এ যাবো এবং 888 টেকনিকটা ওই দিন আমাদের লাড্ডু গোপাল বা কৃষ্ণের সাথে মার্জ করে কিভাবে করতে হবে সেটা আমি গাইড করে দেব। হ্যাঁ, ইন বিটুইন যদি কলকাতার বাইরে যেতে হয় কাপড়টা নিয়ে যাবে, 40 দিনের মধ্যে যদি কোথাও যেতে হয় কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ছবি দেখতে যারা পাচ্ছ না তাদের জন্য বলছি দিস ইজ অডিও লাইভ, দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে না। ক্লিয়ার? হ্যালো তন্ময়, থ্যাংক ইউ।